নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে হর হর মহাদেব বলে ভিডিওটি শুরু করছি। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এই ঘাটটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। এটাই সর্বপ্রথম যেখানে লাশ পোড়ানো শুরু হয়। এটা হচ্ছে ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখন আমরা যাচ্ছি লঞ্চের উদ্দেশ্যে, মানে লঞ্চ করে আর কি গঙ্গা আরতি দেখবো। আর দেখুন ছোটো ছোটো পাপ্পিগুলোকে কত সুন্দর লাগছে না? খুব কিউট লাগছে। আর আমরা এখন কিন্তু লঞ্চে বসে পড়েছি, আর আমরা কিন্তু লাইফ জ্যাকেটও পরে নিয়েছি। সবাই একে একে আসছে এবং সবাইকে কিন্তু লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে। এটা কিন্তু ম্যান্ডেটারি, অবশ্যই পরতেই হবে। আমি, মা, বাবা, মামার দুই মেয়ে, মামি, দিদা সবাই কিন্তু বসে পড়েছি। আমরা কিন্তু একদম সাইডের দিকেই ছিলাম। আর দেখো লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে। এরপরে কিন্তু আমরা গঙ্গার আশেপাশের দৃশ্য এবং সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু আমরা যাচ্ছি গঙ্গা আরতি দেখার উদ্দেশ্যে। তার মাঝে কিছু কিছু ঘাট পড়বে, যেহেতু এখানে 84টা ঘাট আছে, তো 84টা ঘাটের 84 রকমের প্রাধান্য আছে। তো ওখানকার গাইডরা যা যা বলছিল সেগুলোই শুনছিলাম সবাই। তো এখানকার মধ্যে আমরা যে যে ঘাট আমরা মানে যেতে যেতে পড়েছি সেগুলো হচ্ছে রানী অহল্যাবাই ঘাট, দ্বারভাঙা ঘাট, মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট হচ্ছে সবার লাস্ট, যেমন হচ্ছে এই যে এটা কিন্তু মণিকর্ণিকা ঘাট। তোমরা নিশ্চয়ই আমার একটা শর্ট ভিডিওতে দেখেছো, এই ঘাটটা পুরোটাই আমি দেখিয়েছি। সকালের থেকে রাতে কিন্তু মানে সন্ধ্যের দিকে এটা কিন্তু দেখতে খুব মানে ভালো লাগছিল, আবার ভয়ও লাগছিল একটু একটু আমার, কিন্তু বেশ বোঝাই যাচ্ছে যে এখানেই মানুষের শেষ ঠিকানা। মণিকর্ণিকা ঘাটে দেখে মানে বোঝা যাচ্ছিল। আর দেখো আমরা কিন্তু এবার লাস্টে এখান থেকে যাচ্ছি হচ্ছে গঙ্গা আরতি দেখার উদ্দেশ্যে। তো এইটা না, এই ঘাটগুলো অনেক রকমের ঘাট আছে। পান্ডে ঘাট আছে, রাজা ঘাট আছে, দশাশ্বমেধ ঘাট আছে। আমরা কিন্তু দশাশ্বমেধ ঘাটেই যাব গঙ্গা আরতি দেখার জন্য। আর এই হোটেলটা দেখতে পাচ্ছ সামনে সবাই, এইটা কিন্তু দ্বারভাঙা ঘাট। এইখানে কিন্তু এই হোটেলটার মানে থাকা খাওয়া হচ্ছে 25,000 থেকে 1.5 লাখের মতন। এখানে এক রাত্রি থাকলে তোমার এরকমই কস্ট পড়বে। আর এখানকার ব্রেকফাস্ট থেকে বলো, লাঞ্চ থেকে বলো, ডিনার থেকে বলো, খুবই কস্টলি। ধরো ব্রেকফাস্ট শুরুই হয় 20,000 টাকা থেকে এই হোটেলে থাকতে গেলে। তো এখানকার যে গাইড মানে লঞ্চে যেতে যেতে উনিই বলছিলেন। তো থাকতে তো পারবো না, তাও দেখে নিচ্ছিলাম, ভাল লাগছিল দেখতে। আর চারপাশে সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। চলো আমরা কিন্তু এবারে এসে গেছি একদম গঙ্গা সেবা নিধি একদম সামনে, দশাশ্বমেধ ঘাটের সামনে আমরা কিন্তু চলে এসেছি। এখানে এখন মানে আরতির প্রস্তুতি করছে সবাই। আর একটু আগে যাব, এখানে কিন্তু পরপর সব কটা ঘাটেই প্রায় বলা যেতে পারে দশাশ্বমেধ ঘাটের যে আশেপাশে যে ঘাটগুলো আছে সেখানেও কিন্তু গঙ্গা আরতি করা হয়। এবং এখানে কিন্তু এমন নয় যে তোমায় একটা ঘাটে এলেই দেখতে পাবে। তবে হ্যাঁ, গঙ্গা আরতি যদি তোমরা সামনাসামনি দেখতে চাও তাহলে কিন্তু দুপুর 3টে থেকে চলে আসতে হবে। আর 6টার মধ্যে এখানে গঙ্গা আরতি শীতের সময় শুরু হয়ে যায়। আর তোমার গরমকালে কিন্তু 7টার সময় শুরু হয় গঙ্গা আরতি। তো আমরা এখন লঞ্চে করে, ততক্ষণ আমরা যেহেতু গঙ্গা আরতি শুরু হয়নি তাই জন্য মণিকর্ণিকা ঘাটের সামনে দিয়ে যাচ্ছি দেখার জন্য। তোমাদের ছোট্ট একটা ফুটেজ আমি শর্টে আমি দিয়েছিলাম, তোমরা দেখেছো, অনেকেই ভালোবাসা দিয়েছো এই শর্টটাতে, আমার খুব ভালো লেগেছে। তো সত্যি যেটা আমি কোনোদিন আশাই করতে পারিনি, যে আমি যেটা ফোনে দেখছি, ভিডিওতে দেখছি, সেটা আমি সামনাসামনি দেখব।
আর এটা দেখো, এটা স্টিমার, কিন্তু এখানে উঠলে কিন্তু আরেকটু বেশি কস্ট পড়বে তোমাদের। আমরা এই লঞ্চে গিয়েছিলাম, পার হেড কিন্তু 150 টাকা করে পড়েছিল। আর এই যে মণিকর্ণিকা ঘাটে এখন বলে নয়, সবসময় লাশ ফুটতেই আছে, যেহেতু মহাদেবের এখানে অভিশাপ আছে তাই জন্য। তো চলো, আমরা কিন্তু ওই দিক থেকে ঘুরে চলে এসেছি, মণিকর্ণিকা ঘাটের ওই দিক থেকে। এবার কিন্তু আমরা আরতি দেখব। আরতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন কিন্তু শঙ্খধ্বনি বা শঙ্খ বাজাচ্ছে পুরোহিতরা। এরপরে কিন্তু মহাদেবের নাম নিয়ে আরতি শুরু হবে, মা গঙ্গার নাম নিয়ে। আমি কোনোদিন ভাবিনি যে এই যে আমি আরতিটা সামনাসামনি দেখতে পাবো বেনারসে, কারণ যেটা আমি ফোনে এতদিন দেখেছি, আমি ভাবতেই পারিনি যে আমি দেখব। তো মানে আপনারা হয়তো এটাকে দেখতে পাচ্ছেন যে এইটুখানি ছোট একটা জায়গার মধ্যে, মানে ফোনের মধ্যে এইটুখানি, কিন্তু আমরা যা দেখেছি, মানে আমি যেটা দেখেছি চোখে সামনে, সেটা কিন্তু মানে আপনাদেরকে আমি সেই অভিজ্ঞতা আমি প্রকাশ করতে পারবো না, এতটাই ভালো লেগেছে আমার। আমি চাই যে আবারও যেন যেতে পারি। তো এখন দেখতেই পাচ্ছেন, যেহেতু আমাদের লঞ্চটা একটু দূরেই ছিল, তাই আমি যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করেছি। তো এখন শঙ্খধ্বনি হচ্ছে। খুব ভালো লাগছিল কিন্তু সত্যি দেখতে। পণ্ডিতজিদের কিন্তু একটা জিনিস আমি দেখলাম, শাঁখের কিন্তু কোনো হেরফের নেই। শাঁখের ধ্বনি মানে একজন যতটা বাজাবে, দ্বিতীয়জনও ততটাই বাজাবে, তৃতীয়জনও ততটাই বাজাবে, এবং চতুর্থজন পঞ্চমজন যে কজন দাঁড়িয়ে থাকবে ততটাই বাজাবে, না বেশি না কম। মানে ওদের একটা মানে কি বলবো, একটা অভ্যাস হয়ে গেছে, একটা সুন্দর একটা মানে ডিসিপ্লিনে ওরা কিন্তু এটা করে। কোনো রকম ছ্যাবলামি ম্যাবলামি কিচ্ছু না, খুবই ভালো লাগবে দেখতে। আপনারা যদি কোনোদিন যান, অনেকেই হয়তো গেছেন, দেখেছেন কতটা সুন্দর, কতটা মোহিত করে মানে মানুষের মনকে এই আরতিটা। বিশেষত এই আরতি দেখার জন্য মানুষ কিন্তু বহু দূর দূর থেকে যায় বেনারসে ঘুরতে। গঙ্গার ঘাটের কথা তো বলাই মানে বাহুল্য, এতই সুন্দর লাগে, এতই সুন্দর লাগে, মানে মন একদম মোহিত হয়ে যায়, মন ভরে ওঠে, মনে হয় যেন এখানেই থেকে যাই। আসি তো নিজের ইচ্ছায়, কিন্তু যেতে আর ইচ্ছা করে না। দেখুন, আমার এতটাই ভালো লাগছিল না দেখতে, কি বলবো। আমরা একদিন সামনাসামনিও দেখেছিলাম, সেই ভিডিও, সেই ব্লগও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবে, আপনারা অবশ্যই দেখবেন। আর আমার আগের ব্লগেও আপনারা ভিডিওতেও অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, আশা করছি এই ব্লগ বা এই ভিডিওতেও খুব ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন। ফেসবুক থেকেও যারা দেখছেন তারাও আমি জানি যে সাপোর্ট করবেন, ভালোবাসবেন অনেকেই। আমার কিন্তু খুব ভালো লেগেছে যে আপনারা এত সাপোর্ট করেছেন, এতজন ভিউ করেছেন আমার ভিডিও, আমার খুবই ভালো লেগেছে। মানে আমার ব্লগ করা খাটা সার্থক। আমি চাই আরও মানুষ যাতে আমার ব্লগ বা ভিডিওগুলো দেখেন, ভালোবাসেন, সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে। তো চলুন, এবার আপনারা একটু আরতির দর্শন করুন ভালো করে।
ওম নমো পার্বতী পতয়ে হর হর মহাদেব হর হর গঙ্গে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা বা ব্লগটা, গঙ্গা আরতি কেমন লাগলো দেখতে। দেখা হবে খুব তাড়াতাড়ি বেনারসের আরেকটি ব্লগ নিয়ে বা অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, টাটা।